নাই আসসালামু আলাইকুম। বালারহাট আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। তো যে যেখানেই থাকো ভালো থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও, এই প্রত্যাশা রেখেই আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তো আজকের প্রথমেই একটু পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বটানি, বালারহাট আদর্শ ডিগ্রি কলেজ, মিঠাপুকুর, রংপুর। চাইলে তোমরা একটু মোবাইল নাম্বারে একটু যোগাযোগ রাখতে পারো। মোবাইল নাম্বার হলো 01706303588। or any question or any suggestion or any constructive suggestion, please give me mail অ্যাড্রেসটা হলো আমার ssjaigirhat@yahoo.com। এই ঠিকানায় তোমরা যে কোনো ধরনের সাজেশন অথবা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমাকে করতে পারো। ইনশাল্লাহ আমি এটার তোমাদেরকে সাজেশন কিংবা সলিউশন দেওয়ার একটু চেষ্টা করব। তো আজকের যেটা লেসন সেটা হলো ক্লাস 11 এবং 12-এর জন্য। সাবজেক্ট হলো আমাদের বায়োলজি, পার্টিকুলারলি বোটানি। চ্যাপ্টার হলো 4। আমাদের চ্যাপ্টার 4-এ আছে আমাদের হলো মাইক্রো অর্গানিজমটা পার্টিকুলারলি আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ম্যালেরিয়াল প্যারাসাইট হিসেবে আছে। তো আজকের যেটা আমাদের লেসন আমরা দেখব সেটা হলো আমরা ব্যাকটেরিয়া। তো প্রথমে আসা যাক যে লার্নিং আউটকামস অফ দিস লেসন, অর্থাৎ এখান থেকে আমরা আসলে কি কি শিখতে পারবো বা শিখন ফল যেটা, সেটা নাম্বার 1 আছে আমাদের মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রো অর্গানিজম, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার অ্যান্ড রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্ড ইটস প্রোটেক্ট আর ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। মূলত এই বিষয়গুলোর উপরেই আমরা আজকে আলোচনা করব। তো পরে আসা যাক যে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অফ মাইক্রো অর্গানিজম, অর্থাৎ মাইক্রো অর্গানিজমের মধ্যে আমাদের ইম্পর্টেন্স কিওয়ার্ডগুলো হলো মাইক্রোবায়োলজি, মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, হোস্ট, ক্যাপসিড, নিউক্লিয়েড, ক্যাপসুল, প্লাজমিড, ক্রোমাটোফোর, ককাস, ব্যাসিলাস, বাইনারি ফিউশন অ্যান্ড লেড ব্লাইট অ্যান্ড কলেরা। তো প্রথমে হলো ইন্ট্রোডাকশন হিস্টোরি অফ ব্যাকটেরিওলজি, অর্থাৎ ব্যাকটেরিওলজির যে আমাদের হিস্টোরিটা আছে সেই হিস্টোরিটা মূলত অনেক পুরনো। তো এখানে দেওয়াই আছে যে ব্যাকটেরিয়া ওয়ার ফার্স্ট অবজার্ভড বাই দ্য ডাস্ট মাইক্রোস্কোপিক অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ইন 1676। অর্থাৎ 1676 সালে ডাস্ট মাইক্রোবায়োলজিস্ট অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম আমাদের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করার পর মধ্য দিয়েই মূলত আমাদের মাইক্রোবায়োলজি জগতের একটি বিশাল একটি পরিবর্তন আসে এবং যেটি ধীরে 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 আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবং আজকের পৃথিবীতে আমাদের যে মাইক্রোবায়োলজির যে অবদান, সে অবদানটা মূলত শুরু হয়েছিল আমাদের 1676 এদেরকে। তো সেই জায়গা থেকে আজকে যদি আমরা বলতে পারি, আজকেই আমরা বলতে পারি যে পৃথিবীর ইতিহাস আসলে শুরু হয়েছিল, পার্টিকুলারলি মাইক্রোবায়োলজির ইতিহাস শুরু হয়েছিল অনেক পূর্ব থেকে, যেটার আসলে শুরুই করেছিলেন বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। এখানে তোমরা অ্যান্টনি ভ্যান লিউয়েনহুকের একটা ছবি দেখতে পাচ্ছ এবং যিনি একটি সরল মাইক্রোস্কোপের সাহায্যে সর্বপ্রথম একটি বোতলের সিপি থেকে সাধারণত কিছু কোষ দেখান এবং সেটার মধ্যে সাধারণত একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তারপর ডেফিনিশন অফ ব্যাকটেরিয়া, আসলে ব্যাকটেরিয়ার বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাকটেরিয়াকে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে প্রথম যে সংজ্ঞাটা সেটা হলো ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক সিঙ্গল সেলড অর্গানিজম দ্যাট থ্রিভ ইন ডাইভার্স এনভায়রনমেন্টস। দিস অর্গানিজম ক্যান লাইভ ইন সয়েল, দ্য ওশান অ্যান্ড ইনসাইড দ্য হিউম্যান গাট। অর্থাৎ ব্যাকটেরিয়া এমন একটি অণুজীব যেটা আসলে পৃথিবীর সর্বত্র অবস্থান করতে পারে। এখানে বলছে যে লাইভ ইন সয়েল, সে মাটিতে বসবাস করতে পারে, দ্য ওশান সমুদ্রে বসবাস করতে পারে, অ্যান্ড ইনসাইড দ্য হিউম্যান গার্ড এবং মানবদেহের ভিতরে সেটা অবস্থান করতে পারে। অন্য আরেকটি সংজ্ঞায় বলা আছে যে হিউম্যানস রিলেশনস উইথ ব্যাকটেরিয়া ইজ কমপ্লেক্স, অর্থাৎ হিউম্যান রিলেশনের সাথে, মানুষের রিলেশনের সাথে ব্যাকটেরিয়ার সম্পর্কটা আমাদের খুব কমপ্লেক্স, মানে জটিল। কার্লিং মিল্ক ইন্টু ইয়াগার্ট ফর হেল্পিং উইথ আওয়ার ডাইজেশন। In other cases, bacteria are destructive, causing disease like pneumonia and the methicillin-resistant Staphylococcus aureus.
অর্থাৎ ব্যাকটেরিয়া মানুষের দেহের ভিতরে বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা আমরা দই তৈরি করতে পারি। ব্যাকটেরিয়া আমাদের মাটির গুণাগুণ বৃদ্ধি করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরকম আরও অনেকগুলো কাজ আছে যে কাজগুলো সাধারণত ব্যাকটেরিয়া আমাদের করে থাকে। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ব্যাকটেরিয়া আমাদের জীবনের একটা বিশাল অংশ প্রভাব বিস্তার করে আছে। তো পরবর্তীতে আসে যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া আসলে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তো প্রথমেই আছে আমাদের হলো যে ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ শেপ, অর্থাৎ শেপের উপরে ভাগ করে ব্যাকটেরিয়াকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আছে হলো কক্কাই একটা টাইপ, কক্কাইয়ের মধ্যে আবার আছে মনোকক্কাস আছে, ডিপ্লোকক্কাস আছে, স্টেপ্টোকক্কাস আছে, টেট্রোকক্কাস আছে, স্টাফাইলোকক্কাস আছে, সার্সিনা আছে এবং ব্যাসিলাস আছে, ভিব্রিও এবং স্পাইরুলা। অর্থাৎ ব্যাকটেরিয়া যে ভাগগুলো সেটা প্রথমে আমাদের আছে হলো শেপের উপর ভাগ করিয়া। শেপের উপর ভাগ করিয়া মূলত আছে আমাদের হলো এখানে 4 প্রকার। আর ক্লাসিফিকেশন টু ব্যাকটেরিয়া ইন দ্য বেসিস অফ নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশনের উপরে, পুষ্টির উপরে এখানে ভাগ করা আছে আমাদের মূলত হলো 2 ভাগে। অন দ্য বেসিস অফ নিউট্রিশন ব্যাকটেরিয়া আর ক্লাসিফাইড দ্য ফলোয়িং। একটা হলো অটোট্রফিক ব্যাকটেরিয়া বলতেছি আমরা। অটোট্রফিক হলো যারা নিজেদের খাবার নিজেরাই যারা প্রডিউস করতে পারে সেটাকে বলতেছি আমরা হলো অটোট্রফিক। অটোট্রফিক ব্যাকটেরিয়াগুলো আবার 2 ধরনের আছে, একটাকে বলতেছি হলো ফটোট্রফিক এবং আরেকটাকে বলতেছি কেমোথেরাপিউটিক। আরেকটাকে বলতেছি আমরা হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, অর্থাৎ যারা সাধারণত অন্যের উপর ডিপেন্ডেবল থাকে সেটাকে বলতেছি আমরা হলো হেটারোফিক ব্যাকটেরিয়া। তো নাম্বার 3-তে আসে যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অন দ্য বেসিস অফ দ্য সেল ওয়াল, অর্থাৎ সেল ওয়ালের উপর ভিত্তি করিয়া। তোমরা জানো যে সেল ওয়াল বলতেছি আমরা হলো যে কোষের যে আমাদের এটা যে কোষ আমাদের থাকে সেই কোষের বাইরের যে আবরণটা। একটি কোষ মূলত আমাদের 3 ধরনের উপাদান দ্বারা মূলত আমাদের গঠিত থাকে। একটাকে বলি আমরা হলো সেল ওয়াল, এটা সেল ওয়াল। আর এটাকে বলি আমরা হলো অর্থাৎ সাইটোপ্লাজম, এটা হলো আমাদের সাইটোপ্লাজম। আর একটাকে বলি আমরা হলো নিউক্লিয়াস। তো মূলত বাইরের যে আবরণটা, অর্থাৎ যে আবরণটাই একটি কোষকে সমৃদ্ধ করে রাখে, একটি কোষকে আবদ্ধ করে রাখে এবং বাইরে বিভিন্ন ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে, এই জায়গাটাকে বলতেছি আমরা হলো সেল ওয়াল অথবা কোষ প্রাচীর। তো এই অন দ্য বেসিস অফ সেল ওয়াল বলতেছি আমরা হলো যে সেল ওয়ালের ভিত্তি করে আমাদের যে ভাগটা, সে ভাগটাকে আমরা সাধারণত 2টি ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলতেছি আমরা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রং ধারণ করতে পারে সেগুলোকে বলবো আমরা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং যারা রং ধারণ করতে পারে না তাদেরকে বলবো আমরা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। পরে চলে আসি আমরা হলো যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া ইন দ্য বেসিস অফ নাম্বার অফ ফ্লাজেলা। ফ্লাজেলা বলতেছি আমরা হলো আকর্ষী, অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই যদি আমাদের একটা ব্যাকটেরিয়া থাকে এবং ব্যাকটেরিয়া এখানে যে আমাদের আকর্ষী যেটা থাকে এইটাকেই বলতেছি আমরা হলো ফ্লাজেলা। এরকম অনেকগুলো আকর্ষী ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থান করতে পারে, তো এটাকে বলতেছি আমরা হলো ফ্লাজেলা। তো এই ফ্লাজেলার উপর ডিপেন্ড করি আমরা সাধারণত ব্যাকটেরিয়াকে ভাগ করতে পারি, আসলে অনেকগুলো ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলতেছি আমরা হলো অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া, একটা অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া, অর্থাৎ দিস ব্যাকটেরিয়া হ্যাজ নো ফ্লাজেলা, অর্থাৎ এই ব্যাকটেরিয়ার আমাদের কোনো ফ্লাজেলা থাকবে না, সেটাকে বলতেছি আমরা হলো অ্যাট্রিকাস। মনোট্রিকাস 1 ফ্লাজেলাম, অর্থাৎ মনো মানে হলো 1, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলোর একটি ফ্লাজেলাম থাকবে সেগুলো হলো মনোট্রিকাস ব্যাকটেরিয়া। আরেকটাকে বলতেছি আমরা হলো লফোট্রাকাস ব্যাকটেরিয়া, ব্রাঞ্চ অফ ফ্লাজেলা আর অ্যাটাচড ইন দ্য এন্ড অফ দ্য ব্যাকটেরিয়াল সেল, অর্থাৎ ব্যাকটেরিয়ার চতুর্দিকে আমাদের ফ্লাজেলাগুলো থাকবে। এমফিট্রেকাস ব্যাকটেরিয়া, the bunch of flagella using from both end of the flagella cell, অর্থাৎ ফ্লাজেলার কোষের চতুর্দিকে আমাদের ব্যাকটেরিয়ার ফ্লাজেলাগুলো অবস্থান করবে। এবং প্যারিট্রেকাস বলতে যে ফ্লাজেলা আর ইভিজুয়ালি ডিস্ট্রিবিউটেড স্ট্রং দ্য এন্টায়ার ব্যাকটেরিয়াল সেল, এক্সাম্পল হলো ব্যাসিলাস, অর্থাৎ ব্যাসিলাসের ক্ষেত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এটা চতুর্দিকে আমাদের ফ্লাজেলাগুলো অবস্থান করে। তো সোজা আমরা ব্যাকটেরিয়ার আসলে যে ক্লাসিফিকেশনগুলো দেখতে পেলাম, এই ক্লাসিফিকেশনগুলো আরও অনেক ক্লাসিফিকেশন আছে যে বিজ্ঞানীগুলো আসলে বিভিন্নভাবে এটাকে বিভক্ত করেছেন। তো আমরা সেদিকে যাব না, আমরা শুধু আমাদের যে ধারাবাহিকতা আছে এবং আমাদের যে সিলেবাস আছে সেটার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। তো এই ছিল আমাদের ক্লাসিফিকেশন ব্যাকটেরিয়া। তো আবারও আমরা একটু রিভিউ যদি আমরা করে নেই, দ্য ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অফ দ্য বেসিস অফ শেপ, অর্থাৎ শেপের উপর ব্যাকটেরিয়াগুলো আমাদের ভাগ হইতেছে।
একটা হলো মনোকক্কাস, একটা ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং টেট্রাকক্কাস, স্টাফাইলোকক্কাস, সার্সিনা, ব্যাসিলাস, ভিব্রো এবং স্পাইলা। দ্য ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া অফ দ্য বেসিস অফ নিউট্রিশনের উপর বা পুষ্টির উপর ভাগ করি আমাদের দুই ভাগে, একটা হলো অটোট্রপিক ব্যাকটেরিয়া এবং একটা হলো হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। দ্য ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসিস অফ দ্য সেল ওয়ালের উপর ভিত্তি করে বা কোষ প্রাচীরের উপর ভিত্তি করে আমাদের ব্যাকটেরিয়া হলো দুই প্রকার, একটাকে বলছি আমরা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং আরেকটাকে বলতেছি আমরা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো পরে আসে যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া দ্য বেসিস অফ নাম্বার অফ ফ্লাজেলা, অর্থাৎ ফ্লাজেলার উপরে ভিত্তি করে আমাদেরকে এখানে ভাগ করা আছে একটা মনোট্রাকাস, ডাইট্রাকাস, অ্যাট্রিকাস, অ্যাম্পিট্রাইকাস এবং প্যারিট্রাইকাস। তো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল ফ্লাজেলা, এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্যাকটেরিয়াল আসলে ফ্লাজেলাগুলো যে এখানে আমরা দেখতেছি যেটা হলো মনোট্রেকাস ব্যাকটেরিয়া, তারপর বি হলো আমাদের হলো লপোট্রেকাস ব্যাকটেরিয়া, আর সি হলো আমাদের অ্যাম্ফিট্রাইকাস ব্যাকটেরিয়া, আর ডি হলো আমাদের প্যারিট্রাইকাস ব্যাকটেরিয়া। এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারো যে এই মনোট্রেকাস মানে মনো শব্দের অর্থ হলো ওয়ান, অর্থাৎ একটি ফ্লাজেলাম সম্মত ব্যাকটেরিয়াকে আমরা বলি হলো মনোট্রেকাস, আর এক গুচ্ছকে বলবো আমরা হলো লপোট্রেকাস, এবং দুই দিকে যদি ব্যাকটেরিয়াগুলো ফ্লাজেলা থাকে তাহলে সেটাকে বলবো অ্যাম্ফিট্রেকাস, আর চতুর্দিকে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা হলো প্যারিট্রাইকাস। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে এটা ব্যাকটেরিয়ার আসলে একটা গঠন দেওয়া আছে, এই ব্যাকটেরিয়ার গঠন এইগুলো হলো আমাদের ফ্লাজেলা, এটাকে বলতেছি আমরা হলো ফ্লাজেলা। বাইরের যে আমাদের আবরণটা থাকে এটাকে বলতেছি আমরা হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল বলতেছি আমরা এটাকে। আর এই যে জায়গাগুলো থাকে এই ক্ষুদ্র যে অঙ্গাণুগুলো থেকে যারা সাধারণত জীবনের ধারক এবং বাহক হিসেবে কাজ করে সেটাকে বলি আমরা হলো ক্রোমোজোম। আর এখানে যে অংশটুকু যে আমাদের এই অংশটুকু যেটা থাকে সেটাকে বলতেছি আমরা হলো সাইটোপ্লাজম। তো এখানে ব্যাকটেরিয়ার ভিতরে আরও আসলে অনেকগুলো পার্টস রয়েছে এবং ব্যাকটেরিয়ার সাধারণত অনেকগুলো পার্টসের বা অনেকগুলো অঙ্গাণুর সমন্বয়ে গঠিত, সেগুলো আমরা পরবর্তীতে যখন অফলাইন ক্লাসে আসবে তখন আরও বিস্তারিত ইনশাল্লাহ আমরা জানাতে পারবো। এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে তাহলে এখানে ব্যাকটেরিয়ার গঠনটা আরও একটু পরিষ্কারভাবে দেওয়া আছে। তাহলে এটাকে বলতেছি আমরা হলো সেক্স ফাইলাস বা ফ্লাজেলাম, এটাকে বলতেছি আমরা হলো ফ্লাজেলাম, এই অংশটাকে বলতেছি আমরা হলো নিউক্লায়েড, এবং এটাকে বলতেছি আমরা হলো ডিএনএ, এবং এটাকে বলতেছি আমরা হলো প্লাজমিড। একটা জিনিস মনে রাখো যে ব্যাকটেরিয়ার আসলে ভিতরে যে গোলাকার যে ডিএনএটা থাকে সেটাকে বলি আমরা হলো প্লাজমিড। এই প্লাজমিডটা কিন্তু আমাদের আসলে অনেক বেশি কাজে লাগে আমাদের বায়োটেকনোলজিতে, আমাদের প্রচুর কাজে লাগে, সেটা যখন আমরা ক্লাস চ্যাপ্টার 11-এ যাব বায়োটেকনোলজি সেখানে আমরা বুঝতে পারবো যে প্লাজমিড বলতেছি যে ব্যাকটেরিয়ার ভিতরে যে গোলাকার অংশটা থাকে যেটা সাধারণত আমাদের ডিএনএ সমৃদ্ধ, অর্থাৎ ডিএনএ সমৃদ্ধ গোলাকার বস্তুটাকেই বলি আমরা হলো প্লাজমিড। তো এই প্লাজমিডটা যদি তোমরা একটু লক্ষ্য করো তাইলেই বুঝতে পারবা যে গোলাকার যে অংশটা আছে সেই গোলাকার অংশটাকে বলি আমরা হলো প্লাজমিড, অর্থাৎ ডিএনএ সমৃদ্ধ গোলাকার অংশটাকে বলি আমরা হলো প্লাজমিড। তারপরে এই অংশটাকে বলতেছি আমরা হলো সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজম বলে যে নিউক্লিয়াসের মধ্যে বা কোষের মধ্যে আমাদের যে অংশটুকু থাকে যেটা সাধারণত ঘন দানাদারপূর্ণ সেটাকে বলি আমরা হলো সাইটোপ্লাজম। আর এটাকে বলি আমরা হলো সেল মেমব্রেন, একটাকে বা কোষ ঝিল্লি যেটাকে আমরা সাধারণত বলি, এবং প্লাজমা মেমব্রেন সাধারণত বলি, এটাকে বলতেছি আমরা হলো সেল মেমব্রেন, এবং তার পরের যে ওয়ালটা আছে সেটাকে বলি আমরা হলো সেল ওয়াল, আর এই অংশটাকে বলি আমরা হলো রাইবোজোম। তোমরা একটা জিনিস মনে রাখবা যে একটি সাধারণত সেল ওয়াল এবং আমাদের যে সেল মেমব্রেন, একটাকে বলতেছি আমরা হলো সেল ওয়াল আর একটাকে বলতেছি আমরা হলো সেল মেমব্রেন। একটা হলো আমাদের কোষ প্রাচীর, এটা হলো আমাদের কোষ প্রাচীর, এবং আরেকটাকে বলতেছি আমরা হলো কোষ ঝিল্লি। তোমরা নিশ্চয়ই মনে রাখছো যে একটা কোষের মধ্যে আমাদের দুইটি প্রাচীর সাধারণত অবস্থান করে, বাইরের প্রাচীরটাকে বলি আমরা হলো সেল ওয়াল, এটা হলো আমাদের সেল ওয়াল, আর এটার ভিতরের যে অংশটুকু থেকে যেটা সাধারণত নরম অঙ্গাণুকে আমাদের রক্ষা করে সেই অঙ্গাণু প্রাচীরটাকে বলবো আমরা হলো সেল মেমব্রেন। এটা হলো আমাদের সেল মেমব্রেন। তারপরে সেটা গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, আসলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং এর জননটা। তো ব্যাকটেরিয়া আসলে মূলত একটি জটিল প্রকৃতির জীব যেটাকে বলি আমরা, কারণ এটা জীব এবং জড়ের মধ্যে সেতু বন্ধন রক্ষা করে।
এটা সাধারণত বিভিন্নভাবে এটার বৃদ্ধিটা সম্পূর্ণ হয় এবং এর জননটা সম্পন্ন হয়। তোমরা এখানে একটু ছবিতে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে ব্যাকটেরিয়ার মূলত জননটা সম্পন্ন হয় আমাদের হলো বাইনারি ফিউশনের মাধ্যমে। বাইনারি ফিউশনটা আমরা বলতেছি, বাই শব্দের অর্থ হলো আমাদের হলো দুই এবং ফিউশন শব্দের অর্থ হলো ভেঙে যাওয়া। হ্যাঁ, এটাকে বলি আমরা হলো বাইনারি ফিউশন, বাইনারি ফিউশন। আর বাই শব্দের অর্থ বলতেছি আমরা হলো দুই, বাইটাকে বলতেছি আমরা দুই, অর্থাৎ একটি ব্যাকটেরিয়া যখন সরাসরি ভেঙে যায় যখন আমাদের দুইটি ব্যাকটেরিয়ায় পরিণত হয়, যে পদ্ধতিতে আমাদের একটি ব্যাকটেরিয়া থেকে দুইটি ব্যাকটেরিয়ায় পরিণত হয় সেই পদ্ধতিটাকে বলতেছি আমরা হলো বাইনারি ফিউশন। এখানে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারো যে প্রথম যে আমাদের যে ডিএনএটা আছে এই ডিএনএটা আস্তে 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 আমাদের কী হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং এখানে তোমরা যে একটু দেখতে পাচ্ছ যে ক্রোমোজোম সেগ্রিগেশন অর্থাৎ ক্রোমোজোমগুলো আমাদের কি ভাগ হয়ে যাচ্ছে। এখানে এসে আমাদের সাইটোপ্লাজম অর্থাৎ কোষের মধ্যে যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমটাও আমাদের বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমেই যে আমাদের একটা ছিল সেখান থেকে আস্তে আস্তে দূর ভেঙে যাচ্ছে বা ক্রোমোজোমগুলো আমাদের সেগ্রিগেশন হচ্ছে বা ক্রোমোজোমগুলো পৃথক হচ্ছে এবং সাইটোপ্লাজমগুলো আমাদের পৃথক হয়ে যাচ্ছে। যখনই আমরা এই জিনিসটা সাইটোপ্লাজমটা যখন আমাদের ভেঙে যাবে, নিউক্লিয়াসটা যখন আমাদের ভেঙে যাবে, ক্রোমোজোমগুলো যখন ভেঙে যাবে, ভেঙে মানে আলাদা আলাদা হয়ে যাবে, পার্ট হয়ে যাবে, অর্থাৎ একটা থেকে যখন দুইটি কোষের আমাদের সৃষ্টি হয়ে যাবে তখন সেটাকে বলি আমরা হলো বাইনারি ফিউশন। এক্স্যাক্টলি তোমরা এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা যে এটাকে আমাদের মাইটোসিস সেল এবং এটা হলো আমাদের মেয়োসিস ডিভিশন, এটা মাইটোসিস ডিভিশন এবং এটা হলো মেয়োসিস ডিভিশন। তো এক্স্যাক্টলি আমাদের এটা ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ আছে, এটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলতেছি ব্যাকটেরিয়াল ডিজিজগুলো আমাদের এখানে সাধারণত দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে। একটা লেড ব্লাইট ডিজিজ, তারপর আমাদের কলেরা ডিজিজ আমাদের দেখানো আছে এখানে। তো মূলত তোমরা ছবি যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলতেছি আমরা হলো লেড ব্লাইট ডিজিজ অফ পটেটো, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে আমাদের যে আলুর যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতি সাধনের প্রক্রিয়াটাকে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয় সেই ব্যাকটেরিয়াল ডিজিজটাকে বলতেছি আমরা হলো লেড ব্লাইট ডিজিজ অফ পটেটো। তো পরে আসা যাক যে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আসলে আমাদের বন্ধুও বটে এবং ব্যাকটেরিয়া আমাদের শত্রুও বটে। তো ব্যাকটেরিয়া আমাদের কি বলবো ক্ষতির চেয়ে আসলে অনেক বেশি লাভই করে, সেই তোমরা একটু এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে ইকোনমিক ইম্পর্টেন্স অফ এনি অর্গানিজম রেফার্স টু দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্যাট অর্গানিজম টু নেচার, the humans and the environment. Bacteria, a prokaryotic and microscopic organism, they have the following importance. অর্থাৎ ব্যাকটেরিয়া হলো আমাদের একটা ক্ষুদ্র একটা জীবাণু, যে জীবাণুটার আমাদের কি ক্ষতির দিকও আছে এবং লাভের দিকে আছে। তোমরা যদি একটু বেনিফিশিয়াল ইফেক্ট অফ ব্যাকটেরিয়া তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এটাকে বলতেছি আমরা হলো ইন নেচার, অর্থাৎ প্রকৃতির মধ্যে এরা সাধারণত আমাদের কি উপকার করে। তো মেনটেন্স দ্য সয়েল ফার্টিলিটি, মাটির উর্বরতা বৃদ্ধি করে, নাইট্রোজেন ফিক্সেশন করে, ন্যাচারাল সিভেনেস অর্থাৎ ন্যাচারাল যে আমাদের যে সমস্ত ডাস্টগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করে, নিউট্রিশন আমাদের পুষ্টি বৃদ্ধি করে, অ্যাজ এ সোর্স অফ ম্যানিউর মানে সারের কি বলবো সোর্স হিসাবে উৎস হিসাবে এটা কাজ করে, কার্বন সাইক্লিংটাকে এটাকে রিডিউস করে, ডিসপোজাল অফ সুয়েজ আমাদের যে নর্দমার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে এরা রিডিউস করে দিয়ে দেয়, প্রিপারেশন অফ এনসাইলেস অ্যান্ড প্রোডাকশন অফ ফুয়েল এবং এরা সাধারণত তেলও উৎপাদন আমাদের করে থাকে। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা দেখবো আমরা হলো ফার্মেন্টেশনে আমাদের উপকার করে, ফাইবার মানে আঁশ উৎপাদনে, কিউরিং দ্য টোবাকো অ্যান্ড টি অর্থাৎ টোবাকো এবং তামাক এবং চায়ের যে কিউরিংটা আছে সেটাতে আমাদের সাহায্য করে, ডেয়ারি ইন্ডাস্ট্রি ডেয়ারিতে সহযোগিতা করে, বায়োটেকনোলজিতে সহযোগিতা করে, স্টেরিলাইজেশন মানে নির্জীবীকরণে আমাদের সহযোগিতা করে, ট্যানিং হার্টস অ্যান্ড স্কিনস এবং এটার আমাদের চামড়ার ক্ষেত্রেও চামড়ার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমাদের এটাকে সহযোগিতা করে। ইন এগ্রিকালচারের দিকে যদি আমরা এটাকে তাকাই তাহলে দেখবো যে bacteria plays a vital role in agriculture for disease prevention and enhancement fertility, biopesticides, biofertilizer and crop production, crop rotation, এই তিনটি জায়গায় এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের প্রচুর একটা ব্যাকটেরিয়ার একটা অবদান আছে। একটা হলো বায়োপেস্টিসাইড এবং একটা হলো বায়োফার্টিলাইজার এবং আরেকটাকে বলতেছি আমরা হলো ক্রপ প্রোডাকশন। ইন মেডিসিনের ক্ষেত্রে যদি আমরা দেখি দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক্স,
অ্যান্টিবায়োটিক সে তৈরি করে, প্রোডাকশন অফ ভিটামিনস, ভিটামিন তৈরির ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে, আর প্রোডাকশন অফ ভ্যাকসিনস অর্থাৎ ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া প্রচুর সহযোগিতা করে থাকে। তো এতগুলো জিনিস অর্থাৎ পার্টিকুলারলি 4টা জিনিসের কথা যদি আমরা এখানে উল্লেখ করি, ইন নেচার, ইন ইন্ডাস্ট্রি, ইন এগ্রিকালচার, ইন মেডিসিন, এই 4টার ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়ার অবদানটা কী বলবো অতুলনীয় যেটাকে আমরা বলি। তো পরে যদি আসা যায় তো হার্মফুল ইফেক্টস অফ ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষতিকর দিকগুলো আমাদের কি। তো ব্যাকটেরিয়ার যেহেতু উপকারী দিক আছে, ব্যাকটেরিয়া আসলে অনেক ক্ষতিকারী দিকও আছে। তো ক্ষতিকারক দিকগুলোর মধ্যে আমাদের নাম্বার 1 হলো আমাদের ডিনাইট্রিফিকেশন আছে, ফুড স্পোলেজ আছে, অর্থাৎ খাদ্যগুলোকে এরা পচাই দিয়ে দেয়, ডিনাইট্রিফিকেশন করে, ফুড পয়জনিং, খাদ্যের আমাদের পচন ঘটে দেয়, ডিস্ট্রাকশন অফ ডোমেস্টিক আর্টিকেলস অ্যান্ড রিডাকশন অফ সয়েল ফার্টিলিটিকেও এরা আবার রিডিউস করতে পারে, অ্যান্ড প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ, এরা সাধারণত অ্যান্টিবডির ক্ষমতাকে সাধারণত লেস করে দিতে পারে, ড্যামেজ অফ প্ল্যান্টসের উদ্ভিদকে এরা সাধারণত ড্যামেজ করে দিতে পারে, কজ অফ ডিজিজ ইন হিউম্যানস, এবং মানুষের আসলে অনেকগুলো রোগের কারণও হলো ব্যাকটেরিয়া। তো তোমাদের এখানে মূলত একটা কাজ দেওয়া আছে, এটা বাড়ির কাজ, ইন্ডিভিজুয়াল কাজ যেটাকে বলতেছি আমরা, পার্সোনাল ওয়ার্ক যেটা আমরা বলতেছি। তোমরা যদি এটার সাথে সংযুক্ত থাকো তাহলে অবশ্যই তোমরা এই কাজগুলো একটু করবা। তো এখানে ওয়ার্কটা তোমাদের দেওয়া আছে, হিন্টসটা, ড্র এ পিকচার অফ বাইনারি ফিউশন প্রসেস অফ ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড প্রেজেন্টেশন ইন ইউর ক্লাস, অর্থাৎ বাইনারি ফিউশনের একটা ছবি তোমরা এখানে পোস্টাল পেপারে আঁকবা, এবং সেই ছবিটা চাইলে তোমরা একটু আমাদের মেসেঞ্জারে কিংবা মোবাইলে কিংবা আমাদের ইমেইলে একটু দিতে পারো। আর ইলামেন্টসটা এখানে আছে যে পোস্টার পেপার লাগবে, পেন্সিল লাগবে, কালার পেন্সিল এবং ইরেজারটা লাগবে। এগুলো দিয়ে তোমরা একটা বাইনারি ফিউশনের একটা ছবি তৈরি করে সেটা আমাদের মেসেঞ্জারে কিংবা মেইলে একটু পাঠিয়ে দিবা। তো বাড়ির কাজ আছে তোমাদের একটা, এখানে যে বলতেছি আমরা হলো হোমওয়ার্ক, ড্র এ পোস্টার অ্যাবাউট দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ ফর কনসার্ন ইউর নেটিভ প্লেস, অর্থাৎ তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ব্যাকটেরিয়াল ডিজিজে কেউ আক্রান্ত হয়ে থাকে তার একটা সম্পূর্ণ বিবরণ তোমরা এখানে তুলে দিবা। এটা হলো তোমাদের মূলত বাড়ির কাজ। গ্রুপ ওয়ার্ক যেটা আছে, আমরা এখানে সাধারণত 2টি গ্রুপে বিভক্ত করেছি, একটা হলো গ্রুপ 1 এবং আর গ্রুপ 2। গ্রুপ 1-এর জন্য আছে ড্র এ শিট অফ 10 ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্ড কালেক্ট পিকচার ফ্রম ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট থেকে তোমরা 10টি ব্যাকটেরিয়াল জনিত রোগের ছবি এখানে কালেকশন করবা। আর গ্রুপ 2-র জন্য আছে যে কালেক্ট এ স্যাম্পল ফ্রম রাইস ফিল্ড অ্যাবাউট লেড ব্লাড ডিজিজ অ্যান্ড প্রিজার্ভ আরবেরিয়াম ইন ইউর কলেজ, অর্থাৎ ধান ক্ষেত থেকে লেড ব্লাড ডিজিজের যে সিমটমগুলো আছে এগুলো তোমাদেরকে একটু কালেক্ট করতে হবে, এবং সে কালেক্ট করে আমাদেরকে একটু অফলাইন ক্লাসে আমরা তখন যাব, তখন এটা তোমরা একটু জমা দিবা আমাদেরকে। এটা হলো তোমাদের গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ গ্রুপ 1-এ যারা আছো এবং গ্রুপ 2-তে যারা আছে। গ্রুপ 1-এ আমাদের হলো যে 10টি ব্যাকটেরিয়াল ডিজিজের স্যাম্পল কালেকশন করতে হবে, আর গ্রুপ 2-তে যারা আছো তারা রাইস ফিল্ড থেকে লেড ব্লাড ডিজিজ অফ রাইস এটার স্যাম্পল কালেকশন করিয়া রাখতে হবে। আর তোমাদের একটা লার্নিং এভালুয়েশন আছে, মূলত এটা 10 মার্কসের একটা লার্নিং এভালুয়েশন। তোমরা যারা এটার সাথে সংযুক্ত আছো তারা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা এখনই এটা করে ফেলতে পারো। প্রথমেই আছে হলো নাম্বার 1 যে হাউ টু ব্যাকটেরিয়া রিপ্রোডিউস, অর্থাৎ ব্যাকটেরিয়া আমাদের কীভাবে বংশবৃদ্ধি করে। নাম্বার 2 হলো হুইচ ইজ ওয়ান অফ দ্য 3 মেইন শেপ অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আসলে শেপগুলো কী ধরনের আছে। হোয়েন ডিড ব্যাকটেরিয়া ফার্স্ট বিং ইন এক্সিস্ট ইন দি আর্থ, অর্থাৎ ব্যাকটেরিয়া প্রথম কে আবিষ্কার করেন সেটা এখানে, কতদিন আগে আবিষ্কার করেন সেটা এখানে দেওয়া আছে, এখান থেকেই তোমরা একটু উত্তরটা লিখবা। আর শর্ট কোশ্চেন বা এসকিউ যেটা আছে সেটা নাম্বার 1 আছে দ্য হুইজ দ্য পায়োনিয়ার অফ ইন মডার্ন বায়োটেকনোলজি বা মডার্ন মাইক্রোবায়োলজি, আর হোয়াট ইজ দ্য সোমাক্লোনাল ভ্যারিয়েশন, এটা দেওয়া আছে। তো পরে আরও যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমাদের যেখানে দেওয়া আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে এটাকে রেখে দিতে পারবা। আর আশা করি যে তোমরা এটা করতে পারবা এবং করিয়ে এটা আমাদেরকে একটু সমৃদ্ধ করবা, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবা। যেখানেই থাকো না কেন, যাদের এই ক্লাস করো না কেন, অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা একটু সংযুক্ত থাকো। সংযুক্ত থাকলে অবশ্যই তোমরা উপকৃত হবা, এবং এই উপকৃতটাই তোমাদের আসলে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমরা যে আসলে পড়া বিমুখ আছো এটা আমরা আসলে বুঝতেই পারি যে কীভাবেই তোমরা পড়া চালিয়ে যাচ্ছ আমরা জানি না।
তারপরেও আমাদের যে প্রত্যাশা, আমাদের যে ভালোবাসা, আমাদের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে আকুতি যে তোমরা আসলে ক্লাসগুলো করো, ক্লাসগুলো করে তোমরা আসলে উপকৃত হও এবং সেই উপকারটা তোমাদের কাজে লাগুক, এই কাজে লাগানোটাই আসলে আমাদের প্রচেষ্টা। সেই প্রচেষ্টা আমাদের সফল হোক, তোমরাও আসলে সফল হও, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।